বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে শিয়াংফোর T1 মাইক্রোফোন কমন একটা সমস্যা, যেটা কম বেশি সবাই এই মাইক্রোফোন নিলে এই সমস্যায় পড়ে। সমাধান একবারে সহজ সমাধান। এটা এই ভিডিও যদি A to Z দেখেন তাহলে আপনারা নিজেরাই এই ধরনের মাইক্রোফোনের সমস্যার সমাধান করতে পারবেন। আমার কাছে এই তিনটা মাইক্রোফোন আজকে এসেছে, যে এই মাইক্রোফোনের এই কমন সমস্যা, এই সমস্যাটা আপনাদের সামনে তিনটা মাইক্রোফোনের যে সমস্যা সেটা সমাধান করব, এবং আপনারা চাইলে সেম সমস্যা হলে আপনারা বাসায় এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন। এই হলো রিসিভার, এই হলো মাইক্রোফোন যেটা আমরা দিয়ে কথা বলবো। এটা যে কোনো ধরনের স্পিকার, মসজিদে বা মাইক্রোফোন সিস্টেম যে স্পিকারগুলো আছে, জ্যাক সিস্টেম, সেই ধরনের স্পিকারে এইটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন। কাভারেজ রেঞ্জটাও অনেক বেশি ভালো। এটা আমরা এখান থেকে অন করতে পারবো, অন সুইচ আছে, চার্জিং পোর্ট আছে, এবং লাইট জ্বলা বা চালু হয়েছে কিনা সেটার লাইট জ্বলবে, এবং এটা যে রিসিভারটা কানেকশন হয়েছে কিনা সেটাও এখান থেকে আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে মূলত মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা কথা বললে ওখানে রিসিভ করবে। আমরা মূল এর বিষয়গুলো দেখব এবং সমস্যার সমাধান। আমরা একটা স্পিকার নিয়েছি, এই স্পিকারে কানেকশন দিয়ে আমরা লাইভ চেক করব, ট্রাই করব। এই পোর্টে দিয়ে আমরা চেক করব। এই ধরনের পোর্ট যে ধরনের স্পিকারে আছে বা যে ধরনের সেটে আছে, ওই ধরনের সেট দিয়ে আমরা এগুলো চেক করতে পারবো। এই হলো চার্জার, এটা হলো রিসিভার, এই হলো মাইক্রোফোন। আমাদের কাছে তিনটা এনে দিয়েছে, তিনটার সেম সিস্টেম। আমরা তিনটাই ঠিক করব, তিনটাই আমরা ঠিক করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এই রিসিভারগুলোর মূলত সমস্যা হয় কি। এটা আমরা প্রথমে অন করে দেব। এটা হলো অন সুইচ, অন করে দিলাম। এখানে শুধু একটা গ্রিন বাতি জ্বলেছে, এখানে রেড বাতি জ্বলেনি। হ্যাঁ, এবার আমরা দেব। রেড বাতি জ্বলেনি বিধায় মূলত কারণ হচ্ছে যে আমরা কানেকশন পাইনি, এখানে যে মাইক্রোফোনের যে কানেকশনটা সেটা পাইনি। এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম, ব্লুটুথ রিসিভার, ব্লুটুথ কানেকশনে রিসিভ করে, ওয়্যারলেস সিস্টেম বা ব্লুটুথ যেটাই বলেন আর কি। এবার আমরা অন করব, দেখব অন করে লাইন পাই, কানেকশন পাই কিনা। প্রথমে আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা অন করে দেব। এটা চাপ দিয়ে ধরলে কিন্তু এটা অন হয়ে যাবে। এটা অন হয়েছে, এখানে অন হয়েছে। এখানে যে রেড বাতি জ্বলা সেটা জ্বলতেছে না, প্লাস মাইক্রোফোন আমরা বলতেছি সেটাও কিন্তু রিসিভ হচ্ছে না বা আউটপুট নিচ্ছে না। এখন এটা কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব, দেখেন এখানে এই যে একটা বাটন দেওয়া আছে, এই যে কোড, এই যে মিডলে একটা বাটন দেওয়া আছে, ছোট একটা বাটন, কোড লেখা আছে। এই বাটনটা আমরা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে যখন এই যে বাতি ব্লিঙ্ক করবে তখন আমরা ছেড়ে দেব। দেওয়ার পরে দেখব এখানে আমাদের যে রিসিভারটা আছে সেটা আমরা বন্ধ করে দেব। বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে আবার চালু করে দেব। চালু করে দেখলে লাল বাতিটা কিন্তু ব্লিঙ্ক করে বন্ধ হয়ে গেল। এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, তার মানে এটা মোটামুটি কানেকশন হয়েছে। এবার আমরা এটা বন্ধ করে দেব। যে আমাদের যে মাইক্রোফোনটা আছে এটা যে কানেকশন কিন্তু ব্লুটুথ পেয়ার হচ্ছে। আমরা এবার এই যে মাইক্রোফোনটা আছে এটা আমরা বন্ধ করে দেব। এটা আমরা বন্ধ করে দিলাম। এবার আমরা চালু করব, চালু করে দেখব কানেকশন পেয়েছে কিনা। চালু করে দিলাম। এবার কিন্তু এই যে ওই বাতিটাও, রেড বাতিটাও জ্বলেছে, আমাদের রিসিভারও রেড বাতি জ্বলছে এবং মাইক্রোফোনেরও রেড বাতিটা জ্বলছে। মতো এবার পেয়ার হয়েছে। এবার আমরা টেস্ট করব। হ্যালো 1 2 3 হ্যালো 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 1 2 3 4 5 6 7 8 9 10 0 হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো 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 1 2 3। রিসিভার প্লাস মাইক্রোফোনের দুটাতেই যদি রেড বাতি জ্বলে তাহলে বুঝবো আমাদের
পেয়ার বা কানেকশন পেয়েছে। তাহলে সবুজ বাতিটা জ্বলা হবে না, লালটা সহকারে জ্বলতে হবে, লালটা সহকারে জ্বলতে হবে। এখানে লালটা জ্বলতেছে আর মাইক্রোফোন যেটা দেখে কথা বলতেছে ওটাতেও লাল জ্বলবে, স্টেবল থাকবে, বন্ধ হবে চালু হবে না। অনেক সময় যদি বন্ধ হয় চালু হয় তাহলে হলো সার্চিং করতেছে, এটা আসলে যে পেয়ে গেছে মানে স্টেবল আছে, কিন্তু বন্ধ হচ্ছে না, চালু আছে সরাসরি। আমরা মাইক্রোফোনটাও দেখব, যে মাইক্রোফোন লাইটও চালু আছে, তার মানে এটা ওকে। আমরা বন্ধ করে দিই। এবার আমরা আরেকটা কানেকশন করব বা পেয়ার করব। এবার আমরা নতুন আরেকটা নিচ্ছি, আমাদের ওটা কমপ্লিট হয়েছে। এবার আমরা নতুন আরেকটা নিলাম, এটাতে আমরা এবার কানেকশন করব। হ্যাঁ, কানেকশন করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আপনারা কানেকশন করতে পারবেন। স্পিকার ছাড়াও কানেকশন করা যাবে বা পেয়ার করা যাবে, স্পিকার থাকলে। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। স্পিকার থাকলে ভালো হয়, স্পিকার না থাকলেও সমস্যা নাই। প্রথমে আমরা রিসিভারটা অন করে দেব। অন করলে কিন্তু গ্রিন বাতি জ্বলতেছে, একটা বাতি জ্বলতেছে, রেড বা লাল বাতি যেটা সেটা কিন্তু জ্বলতেছে না। এবার তারপরে আমরা আবার মাইক্রোফোনটা অন করে দেবো। এখানে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবো, ধরলে রেডটা এই যে লাল বাতিটা জ্বলতেছে, এটার কিন্তু লাল বাতিটা জ্বলতেছে না, তার মানে পেয়ার হয়নি। এবার আমরা এই যে কোড যে বাটনটা আছে, পাওয়ার বাটনের পাশে যে বাটনটা, সেটা আমরা একটু চাপ দিয়ে ধরে রাখবো। ব্লিঙ্ক করতেছে, যখন ব্লিঙ্ক করবে লাল বাতিটা, তখন আমরা এই রিসিভারটা বন্ধ করে আবার চালু করে দেব। চালু করে দেব, দেখেন একটু ব্লিঙ্ক করেই কিন্তু বন্ধ হয়ে গেল। এবার আমরা এটা একটু ব্লিঙ্ক করে বন্ধ হয়ে গেল। এবার আমরা যে মাইক্রোফোনটা আছে এটা বন্ধ করে দেব। এটা আমরা বন্ধ করে দিলাম, দিয়ে আবার এটা চালু করলাম। চালু করে দেখেন এখন কিন্তু আমাদের পেয়ার হয়ে গেছে, দুইটারই লাল বাতি জ্বলতেছে। মূলত এভাবে আমরা স্পিকার ছাড়াও পেয়ার করতে পারবো। এবার আমরা টেস্ট করব। হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো হ্যালো 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যালো হ্যালো 1 2 3 হ্যালো 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 1 2 3 4 5 হ্যালো। আচ্ছা, এবার আমরা বলবো মূলত এই জিনিসগুলোর কারণ, কিভাবে এই সমস্যাগুলো হয়। আপনারা যে কোনো সময় যদি পেয়ার করেন, একের অধিক যদি মাইক্রোফোন থাকে, সেক্ষেত্রে একটা একটা করে পেয়ার করে কানেকশন দেবেন। কোনো সময় আপনারা চালু করেন, বন্ধ করেন, একবারে ফুল বন্ধ করে তারপর আপনারা রেখে দেবেন, তাহলে এরকম হবে না। আর চার্জ দিয়ে রেখে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।